গুড মর্নিং। গ্রামের সকালটা দেখার উপভোগের জন্য এখন বাজে ভোর 5টা। তো আমরা বেরিয়ে পড়েছি গ্রামের দৃশ্যটা উপভোগ করার জন্য। দেখো জায়গাটা খুব সুন্দর। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো। পাহাড়ি ফুল, ওয়াও। ওয়াও মাম্মা, গুড মর্নিং। দেখো কি সুন্দর, কোথায় খুঁজ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এই জন্য মালুই লঞ্চে এশিয়া ক্লিনের ভিলেজ বলা হয়। তারই একটা ছবি তোমাদের দেখানো হচ্ছে। বল দিদি, তুমি বলছো তো। আর এটা কি আমাদের দেশ নাকি? দেখো কত রাস্তাটা কত পরিষ্কার। কালকে রাতে তো আমাদের ভালো করে দেখাতে পারিনি। আর এখনো যারা কালকের পরশু দিনের ব্লগগুলো দেখোনি, তো তোমরা তাড়াতাড়ি করে দেখে এসো। আমরা আরও আপডেট দিতে চলেছি। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে অবশ্যই ভুলো না। আর দেখতে থাকো আমাদের সাথে মেঘালয় ট্রিপ। দেখো সকালবেলা সূর্যটা, ওয়াও না, মনটাই ভালো হয়ে যায়। ওয়াও কি সুন্দর লাগছে, সেই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এগুলো দেখো সব ঝাড়ু গাছ। এখান থেকেই বোধহয় ঝাড়ুগুলো আমাদের দেশে যায়। তো আমরা এখন গ্রামের আরো ভেতরের দিকে যাচ্ছি। যত ভেতরের দিকে যাচ্ছি দেখো তত অসাধারণ ভিউটা লাগছে আর কি। গ্রামের পরিবেশ এত সুন্দর, আর চারিদিকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর চারিদিকে দেখো গাছপালা ভর্তি, তারপরে ঝাড়ু গাছ, মানে মনেই হয় যে একটা সুন্দর। হ্যাঁ, সকালের ভিউটা যে এত সুন্দর, মানে এইসব জায়গায় যে সকালবেলা একবার হাঁটা যায়, আমার মনটাই ভালো হয়ে যায়। মনোরম পরিবেশ, ঝাঁটা। আমরা তো মনে হচ্ছে এগুলো সব নিয়ে চলে যাই। যাই হোক, তো দেখো রাস্তাটা এমনভাবে ওরা তৈরি করেছে, মনে হচ্ছে ভিজিট পয়েন্টের মতো। মানে দেখ, সবাই আমরা এগিয়ে চলেছি আরও সামনের দিকে। গ্রামটা অনেকটাই বড়, মোটামুটি 1 ঘন্টা লাগে। তো সারাদিনের থেকে বোধহয় এই সকালের পরিবেশটা বেশি ভালো, কারণ সকালটা এত শান্ত চারিদিকটা। মানে আমাদের ওখানে তো কীরকম যে গাড়ি ঘোড়া, সবসময় আওয়াজ, কিচিরমিচির, চারিদিকে এই ঝগড়া অশান্তি। কিন্তু এইখানে মনে হয় যে এত শান্ত আর কি, মানে সব রকম পরিবেশের ভালো তোমরা পাবে। দেখো পাখি ডাকছে, যেরকম আমরা আঁকায় ছবি আঁকি বা একটা গল্প শুনি, ঠিক প্রকৃতিটা এরকমই লাগছে। মানে প্রকৃতির কোলে যাকে বলে। কত বড় মাঠ। তো সবাই এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখো এটা খ্রিস্টানদের সমাধিস্থল, এখান দিয়ে ঢুকে যেতে হয়। অনেকটা বড় এরিয়া, ওই তো ওই দিক দিয়ে যেতে হয়। গেট এটা, এটা এন্ট্রি পয়েন্ট। ওদিকেও আছে, ওইটা দিকেও আছে। যাই হোক চলো, রোদের আভাটা পড়ছে, দেখো কত সুন্দর।
দেখো একজন ভ্যানে বসেছে, আমরা তাই একটু ধীরে ধীরে এগোচ্ছি তার দিকে। দেখো এটা একটা ট্রি হাউসের মতো। এটা একটা চার্চ। চার্চটা অনেকটা বড় এরিয়ায় চার্চটা তৈরি। শান্ত লাগছে বলো পরিবেশটা। একটু দেখাই। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। ওয়াও, পুরো ছবির মতন দৃশ্যটা দেখো, পুরো ছবির মতন। দেখো আমাদের ডলকি স্টাইলে আমরা একটু কোন হাত খোলে ঠিকই তো আছে বাপের দিকে। এই দেশের মানে যেভাবে ওরা ড্রেস আপ করে সেই ড্রেস আপটা আমাদের একজনকে নিয়ে এসেছি, মানে আপনারা হয়তো চিনতে পারবেন তাকে, তো ভাড়া করে নিয়ে এসেছি। কিন্তু সেরকমভাবে আমরা ড্রেস পরে এখন ওয়েলকাম টু মালুলিলংয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো। তোমরা ওর সাথে থাকো এবং দেখতে থাকো। ওকে পড়ে গেল তো সেপ্টিমিনটা। দেখো কেমন লাগছে। ওই তো তো চলো দেখতে থাকো। হয়ে নেমে পড়েছি নিচে, এখন আমাদের ব্রেকফাস্টের পালা। তো আমি একটু আবার এই রোদ ঝকমকিতে ঘুরে দেখছি। সত্যি জায়গাটা মানে মনে হচ্ছে এখানে কিছুদিন থেকে যাই, তাই না মাম্মা? আমি বলেওছিলাম খাসি ছেলেকে বিয়ে কর, এখানে থাক, সেই ব্যাপারে তো কোনো কদর নাই। ও চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আলুর পরোটা, আচার, তারপরে হচ্ছে সস, তো এরপরে চা কফি আছে। তো চলো আমরা আমাদের ব্রেকফাস্টটা আগে সেরে নিই। আর পড়ে গেছে ডিমের আমলেট। তো চলো মনে রাখতে পারে। তো চলো আমাদের এখন এই কটেজটা ছেড়ে দেওয়ার পালা। তো এখন আমরা এই গ্রামেরই একটা ট্রি লঞ্চ দেখতে যাব, দেন আমরা গাড়িতে করে উঠে পরের ডেস্টিনেশন চেরাপুঞ্জি। তো লেটস গো। তো যাচ্ছি আমরা এখন ট্রি লঞ্চের দিকে। এই দেখো একবার বলো, একবার কি বলো। সুন্দর জায়গাটা। এই বাঁশের পুরো এটা দিয়ে পুরোটা ঘেরা, সেই উপরেরটায় আমরা পৌঁছবো। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ দেখো না, এটা ওয়ান কাইন্ড অফ এটা ওয়াচ টাওয়ারই। ওয়াচ টাওয়ার বা বাম্বো হাউস যাই বলো, ট্রি হাউস। ট্রি হাউস খুব সুন্দর। দেখো আমরা একদম ওই রাস্তাটা ধরে উপরে এলাম। দেখি একটু ভিডিওটা দেখাই। দেখো মামা বস। ওই রাস্তাটা দিয়ে আমরা সেই উপরে এলাম। পুরো নিচের ভিউটা অসাধারণ। আচ্ছা দিদি কি রওনা দিয়ে দিয়েছে? আমাদের ব্লগার দিকে ব্লগ করছে। হ্যাঁ দেখো কি সুন্দর নিচের ভিউটা, অসাধারণ লাগছে। গাড়িটা গেছে দেখেছো? না না এখন দেখলাম। ও বাজছে। ওটা সবার কেমন লাগছে? পুচকু দেখি কেমন লাগছে? হাই কর। ভালো, ভীষণ ভালো। এই আমাকে দেখা, তুই আমাকে দেখা, আমি তোকে দেখাই। দাদি এটা হেলা কিন্তু হ্যাঁ। তোর টুপিটা খুলতে আছে। টুপিটা খুলবে না, টুপি রানি। অরিন্দম নাজারাটা দেখ একবার। আমাদের ব্লগার দিদি দেখি। পুচকু দিকে যাবি না, এখানে বস বড় মিমির পাশে। অরিন্দম আমি আমাকেও একটু দেখাই। হাই হাই দেখি ব্লগার দিদি মুখ চলো, বড় একখানা টুপি পরেছে আর পুচকু দইয় করছে। কতটা উপরে উঠেছি আমরা, কতটা উপরে দেখা যাচ্ছে। চলো এখন আমাদের চেরাপুঞ্জি যাওয়ার পালা। ট্রি লঞ্চ দেখে গাড়ি
বাড়িতে যেতে যেতে দেখা হচ্ছে। চলে এসেছি একটা ভিউ পয়েন্টে। তো এটা ভিজিট করে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমাদের অনেক টাইম কম। চলো। তো এই দেখো, এখান থেকে এন্ট্রি ফি লেখা আছে, অ্যাডাল্টদের 20 টাকা আর চিলড্রেনদের 10 টাকা। তো চলো এখন যাওয়া যাক, দেখা যাক ভিউ পয়েন্টটা কিরকম। ওয়াও, ওয়াও না? তো চলো আমরা এই ভিউ পয়েন্টটা ভিজিট করি। জাস্ট অসাধারণ লাগছে। আমরা 5 মিনিটের জন্য এটা জাস্ট তাড়াতাড়ি ভিজিট করলাম। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। তো চলো সাথে থাকো। আমরা নেক্সট ডেস্টিনেশন ভিউ পয়েন্ট ভ্যালি। তো আমরা সাইট সিন করতে করতে এগিয়ে চলেছি চেরাপুঞ্জির দিকে। তো এখন আমরা যেটা ভিজিট করব ভিউ পয়েন্ট ভ্যালি। চলো ধীরে ধীরে এগিয়ে চলো সবাই। করতে হলে 100 টাকা করে লাগবে, তাই তো? তো চলো আমাদের ড্রেস পরে সেজে গুজে ট্রেন দেখা হচ্ছে। চলো দেখা যাক ওদের সবাইকে কেমন লাগে। না হচ্ছে না, আমাদের কুচিটাও রেডি হয়ে গেছে নিজের বেশে। চেনা চেনা লাগছে, হর্ষবর্ধন পড়তে চাইছিল জন্য নামছে। আপনারা কি কেউ চিনতে পারছেন? চলো এগিয়ে চলেছি এখন এই ড্রেসগুলোতে। চলো তো আমরা তো ড্রেস
একবার গাই। তো এখানে একটা এন্ট্রি ফি আছে, পার হেড क्या যেটা नजारा পূজা হাত নাড়ো আমাদের ব্লগার দিদি আমি ভিডিও মোডেই আছি ছবি তুলে নিচ্ছি টাকা 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 ঠিক আছে দাঁড়া মামা দাঁড়া ढूंढने को जमाने में जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला पता चला कि गलत लेके मैं पता निकला पता चला कि गलत लेके मैं पता আর আমরা এগিয়ে চলেছি সেই ঝর্ণার সঙ্গে। এই যে এইটুকু বাচ্চা মেয়েটা আসছে, ভয় লাগছে মামা? চল। From the ladies to the বেজে গেছে 2:30। তো এখন আমাদের লাঞ্চ টাইম। এখানেই উঠে দেখলাম একটা ভালো হোটেল আছে, দেখা যাক আজকে লাঞ্চে কি খাওয়া যায়, দেন আবার বেরোবো। আমাদের দুপুরে আমরা এক প্রকার বলো বলো। শসা कौन सा मछली है ये? तो सिर्फ मछली का भाजा है दादा। मछली का भाजा। আমরা এখন আরোহণ কেভে চলে এসেছি। প্রচন্ড শরীর খারাপ, তাই জন্য আর কথা বলতে পারছি না। চলো দেখতে দেখতে যাই, দেখে আসি। তো বন্ধুরা যখন আসবেন একটু জলে চুল্লু করে উঠতে একটুখানি পরপর হালকা হালকা ঠিক লাগে ব্যাপারটা। চলো যাই হোক, আপনারা যদি এটা কথা বুঝে থাকেন তো নিশ্চয়ই নিয়ে আসবেন, ক্যারি করবেন এবং সাথে দেখেছো? আমি দাঁড়াচ্ছি। তো আমরা যাত্রা করছি কেভের পথে। দেখো পেছনের ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? ভালো লাগছে দেখতে। তো অনেকটাই হয়তো নামতে হবে, জানি না পারবো কিনা। হার্ড লাস্ট পৌঁছলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর না পৌঁছলে মাঝ রাস্তা থেকে ফিরে আসবো। তো চলো দেখতে থাকো আমাদের সাথে তোমরাও। তো দেখো এখানে অ্যাডাল্টের জন্য 50 টাকা করে আর চিলের 10 টাকা করে। তো এইবার আমরা এই গেট দিয়ে জাস্ট ঢুকবো।
এখন সবাই আস্তে আস্তে কেভের দিকে ছুটে চলেছে, যদিও দেখে মনে হচ্ছে কারোর আর পায়ে জোর নেই। সত্যি জোর না থাকারই কথা। আজকে আমাদের অনেকগুলো স্পট ভিজিট করেছি, যদিও অল্প টাইম দিয়ে করতে হয়েছে, না হলে সবটা শেষ করাটা সত্যি চাপের ব্যাপার আর কি। তো কেভ যেতে যেতে আমাদের একটা সুন্দর ভিজিটিং পয়েন্ট চোখে পড়লো। তো দেখো, মানে সবটাই দেখলে মনে হয় একটা জলছবি রঙের মতন, মানে এত সুন্দর পরিবেশটা। যাই হোক, আমরা এখানে একটু ছবি তুলে আবার এগিয়ে চললাম কেভের দিকে। মানে আরও অনেকটা প্রায় আমাদের যেতে হবে। তো আস্তে আস্তে প্রায় চলেই এসেছি, আর একটু এগোলেই হয়তো কেভটা আমরা দেখতে পাবো। লাস্ট পৌঁছে গেছি ওয়ে টু কেভ। তো এবার আমাদের ঢোকার পালা। এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, তো তোমরা সবাই পড়ে নাও। তো উপর থেকে ভিউটা এরকম জাস্ট লাগছে, অসাধারণ। হ্যাঁ, এইবার ঢুকবো। মাম্মা, মজা লাগছে না ভয় লাগছে? এটা দেখে ভয় লাগছে? এইটা দেখে? ও, তো চলো। দিস ইজ কেভ, মানে গুহা। দেখেছো ইকো হচ্ছে সাউন্ডটা। মামা এই যে চলো চলো চলো। মামা গুহা এটা লাস্ট অবধি গেছিল, একজন বলছিল যে লাস্ট অবধি খুব সরু হয়ে গেছে, যাওয়া যাচ্ছে না। হাত ধরে নামা যাচ্ছে। এই দেখ, এগুলো জল জমে জমে তৈরি হচ্ছে। নাও ব্লক দিদি। দেখো, আমরা গুহার মধ্যে ঢুকে গেছি অলরেডি। পাললিক শিলার গুহা। এগুলো পাললিক শিলা? পাললিক শিলা দিয়ে তৈরি হয়েছে। এই যে জিওগ্রাফিক্যাল স্টুডেন্ট, বোঝাও হোয়াট ইজ পাললিক শিলা। এগুলো তো এটা চুনাপাথরযুক্ত গুহা, যেখানে উপর দিয়ে জল যদি গানি পাঠায় তাহলে চুনাপাথর ধীরে ধীরে গলে গলে উপর থেকে নিচে নামতে থাকে। তার ফলে আর তার ফলে এই উপর দিয়ে ঝুলন্ত তুই এখন নিচে দেখতে পাবি, এগুলো তো একটু স্ট্যালাকটাইট, যেটা উপর দিয়ে নিচে থেকে নামে। স্ট্যালাকটাইট নিচে উঠলে তাহলে সেটা বলে স্ট্যালাকমাইট। অনেক সময় দূরে যেতে পারে, সেটাকে বলে পিলার। আর কোনাকুনি ভাবে যেগুলো বেরিয়ে এসেছে সেগুলোকে এই জায়গা থেকে আয় এই দেখ, এই যে ফসিলসটা বাইরে ছবি ছিল, এই যে ওই যে তার আরো এগো, এই যে হ্যাঁ এই দেখো ফসিলসের ছবি পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা ছবি তোলে এমনি তুলে, এই দেখো বলেছি। ওই কি মিলিপিড নাকি যেতে, ওই যেতে জীবের ফসিলস পুরো জীবাশ্ম চুনাপাথরের মধ্যে পড়ে গিয়েছে। আসা এই দেখো যে স্নেল হয়ে গেছে এগুলো সব। তো এখানে তুই খুঁজলে এরকম ভাবে চুনাপাথর। সামনেরটা দেখা, পুরো গুহাটা বুঝতে পারবে তাহলে। মাম্মাম সামনে তাকা, মাঝে মাঝে একটু সবাই পেছনে তাকাও। আমরা এখন গুহার পথে, বিশাল আকারে চুনা পাথরে তৈরি। জল যাচ্ছে। ডিপ শব্দের মানে গলে যাওয়া, আর স্টোন মানে পাথর। ডিপ পাথর গলে গলে তৈরি হয়, দ্যাটস হোয়াই ইটস কল্ড ডিপ স্টোন। এই দেখো এখানে দেখলে তুমি পুরো ক্লিয়ার ফর্মেশন বুঝতে পারবে। এই যে এটা কমলা মাছ জাতীয় রক, মানে বিভিন্ন রকমের রক খুলে গেলে এই জায়গাগুলো তৈরি হচ্ছে। এটা এই কেভ গুলো বিশাল বিশাল হয়, এটা একটা মানে বহু কেভ আছে পুরো জলের। চলো চলো চলো, এরকম রাস্তা দেখো গাইস। চলো চলো, এগুলো তৈরি হয়েছে, কম্পোজ হয়েছে। দেখো, চলো আমরা কেবল এই মাথা নিচে। চলো এদিকে চলো। আই লাভ মেঘালয়া। এই মানে চার্জের কম আছে, এটা কি সেল। চলো স্নেইলের আমরা নো এন্ট্রি জোনে পৌঁছে গেছি। একটু নয়টা দেখা, আলো দিতে হবে। ওইটা লেখাটা দেখো দেখি এটা একটা এই স্নেইলটা, কোথায় কোথায় এটা পুরো ঠিকঠাক। পুরো বোঝা যাচ্ছে, দেখ এই সেলটা। প্রাণীগুলো সম্পর্কে বাইরে জোন পর্যন্ত পৌঁছে গেছি, এখানেই শেষ। এরপরে যেতে গেলে দেখো আর কিছু নেই, নিচেকে যেতে হবে। এই দেখো পুরো অন্ধকার। নিজের দেখো, দায়িত্বে দেখো, ওই দিকটা দেখো, আমার কেনা নিজের দায়িত্বে যেতে হবে। তুই একটু আমি নিচে যাচ্ছি। ব্যাস আর দেখাতে হবে না, ছেড়ে দাও। দেখা যাচ্ছে না। না চলো। তো
আমাদের যাবো কমপ্লিট কেভ ভিজিট। ভালো লাগলো মাম্মা? Yeah. Yes. Thumbs up. High five. তো আমরা এরপরে নেক্সট কোথায় যাই অবশ্যই শেয়ার করবো, তো চলো সাথে থাকো। তো আমরা এখন চলেছি নৌকালিকাইয়ের দিকে। না কি বলছিস? দারুণ দারুণ ব্লগার দিদি ফুসফুস ঠিক হয়েছে? চলছে আর কি কোনো রকমে। ঠিক আছে। মাম্মাম ভালো লাগছে? হাই ফ্রেন্ড, শুধু আপনাদের জন্য শরীর কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু আমি চলে এসেছি আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। আমরা কিন্তু আরো ফলস মিস করলাম না। সেই প্রত্যেকটা কোনা খামতি থেকে আমরা পর্যটনভাবে চলে আসছি শুধু আপনাদের জন্য। শুধু আমরা। তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব দেখতে থাকুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ঘন্টি আইটেমে টং করে বাজান যাতে পরের আপলোড ভিডিও আপনি সঙ্গে সঙ্গে আপলোড করেন। অবশ্যই যাওয়ার আগে লাইক করে দিয়ে যাবেন। ঘন্টিটা কিন্তু মাস্ট। তারপরে একটু ভালো কথা বল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিও। না দেখা হবে না হওয়ার পর। এখনো এটা তো জাস্ট ভিডিও। মানে আমার জামাইবাবুতে অ্যাসিস্ট্যান্ট রেখেছি, মানে কোনো ট্রেনিংটা কমপ্লিট হয়নি, তাই সব আমার লাইক করান। যাই হোক তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর সাথে তো আমাদের খাওয়া দাওয়াটা সবসময় চলে। দেখো এখান থেকে পেয়ে গেছি আমি কাটোরি টমেটো, তো এটা খেতে খেতেই যাচ্ছি টেস্ট। চেরাপুঞ্জির হোটেলে। তো আমাদের অনেকগুলো ভিজিট করা হয়। চলে এসেছি চেরাপুঞ্জি হোটেলে, মানে এটা চলে এসেছি চেরাপুঞ্জিতে, দেন হোটেলেও চলে এসেছি। এটাই আমাদের হোটেল। তো এখন হোটেলে চেক ইন করার পালা। যদিও আমাদের অনেকগুলো স্পট ভিজিট করা হয়নি আজকে লিস্টে থাকা সত্ত্বেও, কারণ দেখতেই পাচ্ছ সন্ধে নেমে গেছে। এখানে সন্ধে নামলেই সব বন্ধ হয়ে যায়। দেখো দূরে ওই আকাশটা কত সুন্দর লাগছে। যাই হোক ওইগুলো আমরা কালকে ভিজিট করব। তো সাথে থাকো, দেখতে থাকো আজকে কীরকম রুম আমাদের জন্য অ্যালট করা হয়েছে। রুম 206, এটা বাথরুম। এখানে খাওয়ার টেবিল আছে, একটা আলমারি আছে,
দেন এটা একটা সাইট ভিজিট ইয়ে আছে। বাহ, খুব সুন্দর। রুমটা আগেরগুলোর থেকে একটু ছোট, বাট ঠিক আছে এটা। দেন নেক্সট হচ্ছে আমাদের 207। চলো দেখা যাক 207টা কীরকম। এখানে ডাবল বেড, যদিও বেডটা ছোট আগেরগুলোর থেকে, আর একটা সিঙ্গেল বেড, সাথে তো আয়না, মিরর। দেন এখানে আছে ওয়াশরুম। দেন লাস্ট যেটা আছে, ওয়াও, সকালবেলার ভিউটা এখানে ভালোই হবে। তো চলো, দেন আবার আমরা বেরোলাম। এখন একটু মার্কেটের দিকে যাব, একটু চা কফি খেতে যাব। চলো লেটস গো। আমরা মার্কেটে যাচ্ছি। এসেছি আমরা টি স্টলে, আর মাম্মাম পরে নিয়েছে ক্রিসমাসের জন্য চকমকি হেয়ার ব্যান্ড। তো সবাই এসে গেছি, চলো। অনেক কিছু পাওয়া যায় হয়তো এখানে, কি পাওয়া যায় এবং কি খাওয়া যায় দেখা যাক। খাওয়ার আগে আমরা একটু মোমো ট্রাই করতে ইচ্ছা করলো, এই ঠান্ডায় সবাই কাঁপছে তার মধ্যে। চলো খেয়ে দেখো তো কেমন আছে। সবাই দেখো হা করে রয়েছে। চলে এসেছে নেক্সট চায় গরম। ফিরে আমরা আবার স্ন্যাক্স অর্ডার করলাম। দেখো এখানে পেঁয়াজি। চলো দেখা যাক ডিনারে কি কি আছে। এরপরে পড়েছে পনির। झोल नहीं हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। I love you now.